হ্যালো স্টুডেন্টস, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ হাব। আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ঘড়ি চ্যাপ্টারের পার্ট 2। তো আমি প্রিভিয়াস পার্টে 1 থেকে 15 নাম্বার অঙ্ক অবধি করিয়ে দিয়েছিলাম, তাও আবার দুটো নিয়মে। একটি হচ্ছে বেসিক মেথড, অর্থাৎ যাদের সূত্র মনে থাকে না তাদের জন্য আমি বেসিক পদ্ধতিতে অঙ্কগুলো করে দিয়েছিলাম, এবং আরেকটি হচ্ছে ফর্মুলা, যাদের ফর্মুলা দিয়ে করতে ভালো লাগে তাদের জন্য ফর্মুলা। তো আজকেও ঠিক একইভাবে আমি 16 থেকে শুরু করতে চলেছি, সেটিও ঠিক একইভাবে দুটো মেথডে করাবো আমি, একটি বেসিক মেথড, একটি ফর্মুলা মেথড। তাছাড়াও আমি বলতে চাই কোনো কোনো অঙ্কের বেসিক মেথড করতে অনেক আমাদের সময় লেগে যায়, তো সেগুলো অঙ্ক আমি অবশ্যই ফর্মুলা দিয়ে করাবো যাতে আমাদের পরীক্ষায় সময় বাঁচে সেজন্য। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তার সাথে বলতে চাই, যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটন প্রেস করে প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতেই পারো। তো চলো চ্যাপ্টারে চলে যাই এবং সেই অঙ্কগুলো কীভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটি দেখি নেই। তো 16 নাম্বার ম্যাথটি কী বলেছে, ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত? ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না এখানে একটি কথা, একটার সময় ঘড়ির দুটি কাঁটা, দাদা কোন দুটি কাঁটা? তাহলে দেখো, একটা আমি যদি একটি চিত্রের মধ্যে দুপুর 1টা বাজাই অথবা রাত্রি 1টা বাজিয়ে দিই, তাহলে কি হচ্ছে, ঘন্টার কাঁটা থাকছে আমাদের 1-এর ঘরে এবং মিনিটের কাঁটাটি সবসময় কিন্তু 12-এর ঘরে থাকবে আমাদের। আমরা সকলেই জানি এটি একটা কমন সেন্সের ব্যাপার। তো প্রশ্নে আমাদের জানতে চেয়েছে ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ, অর্থাৎ এই জায়গাটিতে যে গ্যাপ রইল, এই গ্যাপটির, ভালো করে দেখো, এই দুটো একসাথে জয়েন হয়েছে, এই জায়গাটিতে যে গ্যাপটি রইল এই গ্যাপটির মানই আমাদের কাছে জানতে চেয়েছে। এটা কনসেপ্টের অঙ্ক, কনসেপ্টটি ভালো করে বোঝো, আশা করি বুঝতে পারবে। তো ঘড়ি চ্যাপ্টার করানোর সময় আমি প্রথম দিনই বলেছিলাম একটি ঘড়ি, অর্থাৎ ঘড়িটি টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আশা করি তোমরা সকলেই জানো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা সকলেই জানি, একটা বাচ্চা জিনিস, কেননা ঘড়িটিকে যদি আমি একটি চাঁদা হিসাবে ধরি, অর্থাৎ আমাদের চাঁদা থাকে কীরকম, এরকম থাকে চাঁদা, তো চাঁদার এই কোণের মান 180, তাহলে এই পুরো চাঁদাটির মান কত? 360 ডিগ্রি। ঠিক একইভাবে ঘড়িটিও তো একটি সার্কুলার সারফেস, ওকে, সেটিও হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আরেকটি জিনিস লক্ষ্য রাখো, 360 ডিগ্রি, এখানে কটি কাঁটা রয়েছে? 12টি কাঁটা, তার মানে 12টি ঘর রয়েছে। ভালো করে তোমরা যদি দেখো, এই 12 থেকে একটি ঘর, এটি 2টি ঘর, এটি 3টি ঘর, এভাবে আমাদের 12টি ঘর রয়েছে। তার মানে টোটাল 12টি ঘরের মানে ওরা কত বলেছে? 360 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করো, একটি ঘড়ি মানে আমরা জানি 360 ডিগ্রি, অর্থাৎ আমি যদি নিজের কনসেপ্টকে বোঝাই, একটি ঘড়ি মানে যদি 350 হয়, তাহলে 12টি ঘর রয়েছে, তাহলে একটি ঘরের মান কত? তাহলে একটি ঘরের মান বের করতে জাস্ট ভাগ করে দেবো আমরা, তাহলে 360/12, অর্থাৎ একটি ঘরের মান আমাদের বলেছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি বলেছে প্রশ্নে, ঠিক একটার সময়, তাহলে একটু চিত্রটিকে আবার লক্ষ্য রাখো, ঠিক একটার সময়, দেখো ঠিক একটার সময় 12 থেকে একটা ঘর গেল, অর্থাৎ কয়টা ঘরের কোণ জানতে চেয়েছে? একটা ঘরের কোণ জানতে চেয়েছে, 12টা থেকে একটা, তার মানে কি একটা ঘরের মান জানতে চেয়েছে, তো একটা ঘরের মান তো আমরা বের করলাম, অর্থাৎ 30 ডিগ্রি হয়ে গেল এখানকার রাইট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, এখন পরের অঙ্কটি কি বলেছে, বলেছে ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত? ঠিক একইভাবে আমাদের বাজলো 5টা, অর্থাৎ ঘন্টার কাঁটা থাকবে এখানে আর মিনিটের কাঁটা থাকবে এখানে, অর্থাৎ এইটুকু জায়গাতে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো আমি তো আগের প্রশ্নই বের করলাম, একটি ঘরের মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি ঘরের মান যদি 30 ডিগ্রি হয়, দাদা কিভাবে হলো? তার জন্য বলবো তুমি প্রিভিয়াস অঙ্কটি দেখো, অর্থাৎ 16 নম্বর অঙ্কটি দেখো, বুঝতে পারবে কিভাবে হলো। ঠিক আছে, তো একটি ঘর মানে যদি 30 ডিগ্রি হয়, এখানে 5টা, তার মানে কয়টি ঘর? একটি ঘর, 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর, 5টি ঘরের মান জানতে চেয়েছে, অর্থাৎ 5টি ঘরের মান কত হবে? 30 × 5, অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে হয়ে গেল বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 18, দুটো 30 মিনিটে ঘড়ির কাঁটার মধ্যে ক্ষুদ্রতর কোণ কোনটি? তো প্রথমে দুটো 30 বানিয়ে নেই,
এটা হচ্ছে 2-এর ঘর আর 6-এর ঘর মানে 30, তাহলে 2:30 বেজেছে আমাদের। তো আমি সেকেন্ডের কাটাটিকে অ্যাভয়েড করছি, কেননা সেকেন্ডের কাটার প্রয়োজন এই ঘড়ি চাপটার প্রয়োজন নেই। ঠিক আছে, বলেছে 2:30 ঘড়ির কাটার মধ্যে ক্ষুদ্রতর কোণ। তো কোনটা বলো তো ক্ষুদ্রতর কোণ? যেটা সবচেয়ে কম, এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম কোণ। আর যদি আমাদের কাছে জানতে চাইতো বৃহত্তর কোণ কোনটি, তাহলে এটি হতো। তো এখন তো এটি জানতে চাইনি, এখন চেয়েছে ক্ষুদ্রতর কোণ। তো এটার জন্য আমরা কি করব, তুমি যদি বেসিক মেথডে করো এটার জন্য বহুত বড় অঙ্ক হবে আমাদের। তো আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটি লিখে নাও। ফর্মুলাটি হচ্ছে 60H ডিফারেন্স 11m/2। H মানে আওয়ার, M মানে মিনিট। তো জাস্ট এরকম অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতর কোণ অথবা বৃহত্তর কোণ বার করার জন্য আমরা এই মেথড ইউজ করব। তাহলে 60H মানে কি দাঁড়াচ্ছে, কি বলেছে প্রশ্নে বলে দিয়েছে আমাদের 2:30। তাহলে ঘন্টার কোণটি 2, তাহলে 60 ইন্টু আওয়ার বলতে 2 আওয়ার ডিফারেন্স 11 মিনিট কত দেওয়া রয়েছে 30, অর্থাৎ 30 দিয়ে গুণ করে দিলাম জাস্ট বাই 2। তাহলে 60×2 = 120 ডিফারেন্স 11:30 হয়ে যাচ্ছে আমার 330/2। তো দেখো এখানে আমরা ডিফারেন্স চিহ্ন ইউজ না করে মাইনাসও তো ইউজ করতে পারতাম, তো কেন ইউজ করব না? মাইনাস যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি নেগেটিভে আসবে এবং এটি সূত্রতে নয়। তো সূত্রতে কী বলেছে, আমরা ডিফারেন্স সাইন ইউজ করতে বলেছে, তাই আমি ডিফারেন্স সাইনই ইউজ করব। তাহলে ডিফারেন্স মানে কি, বিয়োগফল। তাহলে 330 থেকে 120 যদি আমি বিয়োগ করি, আমার চোখ বন্ধ করে আসছে 210। ঠিক আছে, জাস্ট বিয়োগ করে দিলাম, ডিফারেন্স বের করলাম বাই 2। অর্থাৎ যদি ভাগ করে দেই তাহলে 2×1 = 2, 0, 5, তাহলে 105 ডিগ্রি। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোণের মান হয়ে গেল আমাদের 105 ডিগ্রি। ওকে, তাহলে কি হলো আমাদের অ্যান্সার? ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখন দেখো যদি আমাদের প্রশ্নে বলতো সবচেয়ে বৃহত্তম কোণের মান কত, তাহলে কীভাবে বের করতাম? তাহলে আমরা তো জানি একটি ঘড়ি অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমি লিখে নিচ্ছি, এই সাইডে দেখো 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আমি ক্ষুদ্রতর কোণের মানটি বিয়োগ করে দেই তাহলেই তো বৃহত্তর মান বের হবে। তাহলে বৃহত্তরটা একবারে বের করে দেখাচ্ছি। তাহলে 105 ডিগ্রি থেকে 360 থেকে 105 মাইনাস করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 255 ডিগ্রি। এটা কি বৃহত্তর বের হলো। ঠিক আছে, তো একটা অঙ্ক দিয়ে আমি দুটো তোমাদের কনসেপ্ট বোঝাতে চাইছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও দাদা আমি বুঝতে পেরেছি, অথবা অসুবিধা হলেও জানাতে পারো। ঠিক আছে, 19 কি বলেছে, 7:15, অর্থাৎ 7টা তো বাজে এখানে, এই 15 মিনিট, 7টা বেজে 15 মিনিটের মধ্যে ঘড়ির কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণ অর্থাৎ এই কোণটির মান জানতে চেয়েছে। তো আমি তোমাদের তো ফর্মুলা শিখিয়ে দিয়েছি। ফর্মুলাটা কি? ফর্মুলাটি আমাদের হচ্ছে 60H ডিফারেন্স 11m/2। এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট। কত মিনিট বলেছে? 7:15, অর্থাৎ 7টা বেজে 15 মিনিট। তাহলে বসিয়ে দিই, তাহলে 60 × 7 ডিফারেন্স 11 × 15/2, 420 ডিফারেন্স 165/2। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দাদা 11 × 15 কীভাবে এত সহজে গুণ করলে? তোমরা কি মুখস্থ করেছো? না ভাই, আমি মুখস্থ করিনি। তো 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার একটি ট্রিক্স রয়েছে। যারা যারা এখনও সেই ট্রিক্সটি দেখোনি, আমি আই বাটনে নোটিফিকেশন দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটি দেখে 11-র সাথে যে কোনো সংখ্যার ট্রিক্সটি মুখস্থ করতে পারো। ঠিক আছে, যে কোনো সংখ্যা 11-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তুমি অ্যান্সার বের করতে পারবে। ঠিক ওভাবেই বের করলাম আমিও। তো মাইনাস করে দেই, মাইনাস করলে আমাদের আসছে 255/2 সমান সমান ভাগ যদি করে দেই তাহলে ভাগ করলে আমাদের ভাগফল আসছে 127.5 ডিগ্রি। ঠিক আছে, এটা কি বের করলাম? এটা আমরা বের করলাম ক্ষুদ্রতম। এখন যদি বৃহত্তম বার করতে চাও তাহলে জাস্ট 360 দিয়ে মাইনাস করে দাও। তাহলে টোটালটার সাথে যদি আমি ক্ষুদ্রতম মাইনাস করে দেই তাহলেই তো আমাদের বৃহত্তম বের হবে। হ্যাঁ দাদা, বের হবে। ঠিক আছে, তো এটা আমাকে লিখে জানাবে কমেন্টে। ঠিক, ওকে। তো চলো নেক্সট অঙ্কে।
দেখো ওই একই অঙ্ক কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে। কি বলেছে? 8:45 তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? তো আমরা সকলেই জানি সূত্র কি রয়েছে, 60h ডিফারেন্স 11m/2। তাহলে 60h মানে 8, ডিফারেন্স 11 × 45/2, 48। তাহলে 480 মাইনাস 495/2 বিয়োগ করলে আমাদের কত আসছে? 15/2। অর্থাৎ যদি ভাগ করে দিই তাহলে 7.5 ডিগ্রি। এটা বের হলো আমাদের ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম কোণের মান। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমাদের বি নাম্বার কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটি তোমার প্রথম ভিডিওতে আমি কনসেপচুয়াল ভিডিও দিয়েছি, আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের খুবই সূক্ষ্মভাবে অঙ্ক বোঝানোর চেষ্টা করি। তো সের জন্য অবশ্যই যারা প্রথম দেখছো, নিউ ভিউয়ার্স, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো এবং কমেন্টও লিখে জানাতে পারো ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এক ব্যক্তি 4টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। অর্থাৎ ঘড়ির কাঁটা যেখানে ছিল সেটি স্থান বিনিময় করে অপর স্থানে চলে গিয়েছে। কিন্তু কখন সে বাড়ি থেকে বেরিয়েছিল? এরকম অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বেসিক কনসেপ্ট ফলো করি তাহলে অঙ্কটি আমাদের পুরো 1 পেজ লেগে যাবে। তো আমাদের তো পরীক্ষায় অত সময় নেই, আর আমরা কি ইউজ করব? ফর্মুলা ইউজ করব এই অঙ্কের ক্ষেত্রে। তো ফর্মুলাটি কি? ফর্মুলার আগে আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করি। অনেকে বলবে দাদা 4টা থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, এর মানে কি? এর মানে হচ্ছে 4টা বেজে একটি নির্দিষ্ট মিনিটে। অর্থাৎ আমরা কোনো জায়গায় গেলে বলি না আমরা 4:30টার দিকে রওনা দিব, বা আমি 4:45 সেখানে পৌঁছবো, আমি 4:15 থেকে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে? ওটাই বলেছে। 4টা থেকে 5টা মানে হচ্ছে 4টা বেজে x মিনিটে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আবার 7টা থেকে 8টার মধ্যে, তার মানে 7টা বেজে x মিনিটে, x নয় আমরা x2 ইউজ করেছি একবার, y মিনিটে আমি বাড়িতে পৌঁছেছি। বুঝতে পারছো? তার মানে এখানে কোনো একটি নির্দিষ্ট মিনিট রয়েছে, সেটি 15ও হতে পারে, 30ও হতে পারে, যে কোনো মিনিট হতে পারে। ওকে, এই কারণ যেহেতু আমরা জানি না, সেটিকে প্রথমে ধরলাম x মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং বাড়িতে এসেছিলাম কখন? 7টা বেজে y মিনিটে। ওকে, এখন আমাদের যেই ফর্মুলাটি মনে রাখতে হবে, এই অঙ্কটি করতে গেলে আমাদের দুটো ভাগে করতে হয়। একটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে, একটি হয়ে যাচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে। ফর্মুলাটি হচ্ছে আওয়ার ইন্টু 5, আওয়ার ইন্টু 5 প্লাস x/12 ইজুকাল টু হয়ে যাচ্ছে y। আবার এখানে আওয়ার ইন্টু 5 প্লাস y/12 ইজুকাল টু x। দেখো এখানে x যদি থাকে এটা y হয়ে যাবে, আর y যদি থাকে এটা x হয়ে যাবে, অর্থাৎ বিপরীত কন্ট্রাস্টযুক্ত, ঠিক আছে? আমরা লেফট হ্যান্ড সাইড ইউজ করব সর্বদা বাড়ি থেকে বেরোনোর সময়, অর্থাৎ প্রথম টাইমের জন্য, এবং রাইট হ্যান্ড সাইড ইউজ করব আমরা সর্বদা বাড়িতে আসার সময়, অর্থাৎ দ্বিতীয়টি, ঠিক আছে? তো এখানে আওয়ার মানে কি বলেছে দাদা? আওয়ার মানে হয়ে যাচ্ছে 4, অর্থাৎ 4 ঘন্টাতে তো বেরিয়েছি আমরা। তাহলে 4 × 5 প্লাস x/12 ইজুকাল টু y। ঠিক একইভাবে আওয়ার, অর্থাৎ এটা তো বাড়িতে আসার সময়, তো কটার সময় এসেছি? 7টার সময় এসেছি। তাহলে 7 × 5 প্লাস y/12 ইজুকাল টু x। দাদা এখানে আমি 5 দিয়ে কেন গুণ করলাম? তো এটাও তোমাকে বোঝাচ্ছি। দেখো যে আমাদের এই অঙ্কটি করা লাগবে মিনিটের ক্ষেত্রে, মিনিট দিয়ে, কিন্তু এখানে বলেছে 4টা বেজে x মিনিট, অর্থাৎ এটা তো ঘন্টার কাটা না, তার মানে এই ঘন্টার কাটাটাকে আমরা মিনিটে কনভার্ট করলাম, তার জন্য আমরা 5 দিয়ে গুণ করব। কেন দাদা 5 দিয়ে গুণ করলাম? আরও একবার বলছি, একটি ঘড়ির মধ্যে এটা ধরো 12, এটা 1, এটা 2, দেখো একটি ঘর অতিক্রম করতে সে 5টি মিনিট অতিক্রম করে। বোঝো, একটি ঘর অতিক্রম করতে সে 5টি মিনিট অতিক্রম করে। তো সে বাড়ি থেকে বেরিয়েছিল 4টার সময়, তাহলে কত মিনিট অতিক্রম করেছে? তাহলে এই কারণে 4 × 5 হয়ে গেল আমাদের এখানে। ওকে, তো এটা আমরা সলভ করি, তাহলে অ্যান্সারটি বেরিয়ে আসবে। তো আমরা তো এটা বের করব, কিন্তু আমাদের কোনটা বের করতে হবে দাদা? x এর মান না y এর মান? তার জন্য প্রশ্নটি পড়ো, কি বলেছে? লোকটি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? তাহলে লোকটি 4টা x মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তার মানে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে,
তো এক্সের ভ্যালু বের করার জন্য প্রথমে আমরা কি করব, এর উল্টাটা, অর্থাৎ এক্সের উল্টা কি হলো এখানে ওয়াই, তাহলে ওয়াই এর মানটা বের করবো প্রথমে। ওকে, তাহলে আমি যদি 7 × 5 এখানে কি লিখতে পারি, 5 সাথে লিখতে পারি 35। ঠিক একইভাবে এখানে আমরা কি লিখতে পারি, 4 × 5 = 20 লিখতে পারি। প্রথমে আমরা ওয়াই এর মানটি বের করবো। ওয়াই এর মানটি কীভাবে বের করবো দাদা, দেখো, তাহলে y/12 সমান সমান কী করলাম, 35কে আমি ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ x - 35। তাহলে ওয়াই এর মান আমাদের পারফেক্টলি বের হলো কত, এখন বর্গমূল করে দিলাম, তাহলে 12x 35 × 12 হয়ে গেল 420। ওকে, তো কি বলেছি, এক্স এর মানটি যদি বইয়ে আমাদের জানতে চায় তাহলে প্রথমে ওয়াই এর মানটি বের করলাম, হ্যাঁ বের করলাম। এখন জাস্ট এখানে মানটি জাস্ট পুট করে দেবো, আমরা মানটি পুট করে দেই। তো মানটি পুট করার জন্য এখানে প্রথমে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে 12 যদি লসাগু হয়ে যায় তাহলে এখানে হয়ে যাচ্ছে 12 × 2 = 24, 240 প্লাস কত এক্স সমান সমান ওয়াই এর মানটা বসিয়ে দেবো যা সেটা 12x - 420। এখন করে নেব সিম্পলি বজ্র গুণন, তাহলে 240 প্লাস এক্স = 12 হয়ে যাচ্ছে 144x মাইনাস 420 × 12 আমাদের হয়ে গেল 5040। ঠিক আছে, তো এটি জাস্ট কমপ্লিট করলে আমাদের এক্স এর মানটি বেরিয়ে যাবে। তো আমি নেক্সট পেজে যাচ্ছি। তো এক্সগুলোকে আমরা একই দিকে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে একই দিয়ে নিয়ে যাব। তো এক্সগুলোকে যদি একই দিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে 240, দেখো 5040 সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে, তো উল্টো অন্য পাশে গেলে সেটি হয়ে যাবে প্লাস। তাহলে 5040 = এখানে তো ছিলই, কত ছিল 144x, দেখো প্লাস এক্স ছিল বাদিকে, ডান দিকে গেলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 5280 = 143x। তো এক্স এর মান কত, জাস্ট ভাগ করে দাও, তাহলে 5280/143, 5280। তাহলে আমরা প্রথমে কত দিয়ে যাচ্ছে, প্রথমে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 হাতগুলো 1, 3 × 3 = 4, বিয়োগ করলে আসছে আমাদের 9, এখানে আসছে 9 0 990। এখন কত দিয়ে যাচ্ছে, 3 × 6 = 18, 858, অর্থাৎ কত দাঁড়ালো 132 দাঁড়ালো। দেখো আর যাচ্ছে না, তো আমরা সিম্পলি লিখে দিব 132/143। কিন্তু দেখো এখানে কাটাকুটি যাচ্ছে আমাদের কত দিয়ে, 11 দিয়ে, এখানে আসলো 12, এখানে আসলো 13, অর্থাৎ কত 36 সমস্ত 12/13 মিনিটে সে বাড়ি থেকে বেরিয়েছিল। কটা বেজে, প্রশ্নটি আবার লক্ষ্য করো, কটা বেজে, আমরা তো বলেছি 4টা বেজে x মিনিট, তো x এর মানটি কত, অর্থাৎ 4টা বেজে, এটা তো x এর মান, তাহলে 4টা বেজে 36 সমস্ত 36 পূর্ণ 12/13 মিনিটে সে বাড়ি থেকে বেরিয়েছিল। অর্থাৎ আমাদের সি নাম্বার অ্যান্সার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই অঙ্কটি করানো রয়েছে, তো আমি তোমাদের সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি কোনো সমস্যা নেই ভাই, আমি নেক্সট পরের অঙ্কটি ঠিক একই রকম রয়েছে, সেখানে আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো 22 নাম্বার অঙ্ক, সেম টু সেম অঙ্ক রয়েছে কিন্তু একটু আলাদা। কোশ্চেনটি পড়ো, বলেছে এক ব্যক্তি 3টা থেকে 4টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে এসে দেখলেন যে ঘড়ির কাঁটাটি একইভাবে পরস্পর স্থান বিনিময় করেছে, তাহলে তিনি কখন বাড়িতে ফিরেছিলেন। তো লিখে নিচ্ছি, তাহলে 3টে থেকে 4টের মধ্যে, অর্থাৎ 3টে বেজে x মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আবার 6টা থেকে 7টার মধ্যে, তার মানে হচ্ছে 6টা বেজে y মিনিটে বাড়িতে পৌঁছেছিলেন। তো আগের অঙ্কে আমাদের কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন জানতে চেয়েছিল, কিন্তু এইবারের অঙ্কে কখন বাড়ি ফিরেছিলেন জানতে চেয়েছে। ঠিক একই রকম অঙ্ক, একই কনসেপ্ট। তাহলে একইভাবে লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি ক্লিয়ার আছে। তো কি বলেছি সূত্রটি, h × 5 ওকে প্লাস x/12 = y, আবার এখানে কি h × 5 প্লাস y/12/x। তো সবসময় এখানে কি রাখবো আমরা, যখন বাড়ি থেকে বেরিয়েছিল,
আর সবসময় রাইট হ্যান্ড সাইডে কী রাখবো, যখন বাড়িতে এসেছিল। আশা করি ক্লিয়ার হয়েছে সকলের। তো জাস্ট মানগুলো পুট করে দাও। আওয়ার মানে তিনটে, 3 × 5 হয়ে যাচ্ছে 15 প্লাস x/12 = y। ঠিক এখানে কত বলেছে, কত ঘন্টা, 6টা বেজে বলেছে, অর্থাৎ 6 × 5 = 5 × 6 = 30 প্লাস y/12 = x। এখন কি করেছে, এখন আমাদের কাছে কিন্তু x এর মানটি জানতে চায়নি, আমাদের কাছে জানতে চেয়েছে y এর মানটি। তো কি বলেছিলাম, যখনই কোনো মান বের করব তার উল্টা মান বের করতে হবে, অর্থাৎ y এর মান জানতে চেয়েছে, তাহলে প্রথমে আমরা x এর মানটি বের করব। ঠিক আছে, তো x এর ঘরটি আমাদের এটা, আর এটা তো y এর ঘর, তাহলে প্রথমে x এর মানটি বের করব। তো x এর মানটি কীভাবে বের করছি দেখে নাও। যদি আমরা লিখি x/12 = y-15, হ্যাঁ লেখা যায়। তারপরে x এর মান কত দাঁড়াচ্ছে, 12y - 15 × 12 হয়ে গেল আমাদের 180। তো x এর মানটি বের করে নিলাম, জাস্ট এই মানটি এখানে পুট করে নেব। তো কীভাবে পুট করছি দেখো, এটা লসাগু করে দিচ্ছি। লসাগু আসছে 12, 30 12 হয়ে যাচ্ছে আমার 360 প্লাস y, এটা 60, ঠিক আছে, 0 = x। x এর মানটি জাস্ট বসিয়ে দাও, 12y - 180। তাহলে যদি আমরা বর্গমূল করে নেই, তাহলে 360 প্লাস y = 12 12 144y মাইনাস 180 × 12 হয়ে গেল আমাদের 2160। ঠিক আছে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি। প্রথমে আমরা ওয়াইগুলোকে একই সাইডে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব। তো এখানে যা আছে তাই লিখে দিচ্ছি, 360, দেখো এটা মাইনাস রয়েছে, এটা হয়ে গেল প্লাস 2160, 144y, দেখো এটা প্লাস ছিল, এপাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে 25 6 6 12 20 = 143y। তো y এর মান কী করব, বের করতে গেলে জাস্ট আমরা ভাগ করে দেব, তাহলে 2520/143, 2520। তো প্রথমে 1 দিয়ে যাচ্ছে, তাহলে 143, মাইনাস করলে আসছে আমাদের 9, এখানে আসছে 0, এখানে আসছে 1, 1090। তো এখন একটি বড় সংখ্যা দিয়ে যাবে, অর্থাৎ 7 দিয়ে যদি করে দেই, তাহলে হচ্ছে 3 × 7 = 21, 1001, তাহলে কত বাড়ছে 89, অর্থাৎ এটা তো যাচ্ছে না আর কাটাকাটি, তাহলে 17 পূর্ণ 89/143 মিনিটে সে বাড়িতে এসেছিল। তো কটা বেজে, তোর কোশ্চেনটি লক্ষ্য করবো। এখন কোশ্চেনে কটা বেজে বলেছিল, কোশ্চেনে আমাদের বলেছিল 6টা বেজে y মিনিট। তার মানেটি কি দাঁড়াচ্ছে, তার মানেটি দাঁড়াচ্ছে 6টা বেজে 89/143 মিনিটে সে বাড়িতে ফিরে এসেছিল। অর্থাৎ কি দাঁড়ালো, এ নাম্বার অপশন কারেক্ট অপশন হয়ে দাঁড়ালো। আশা করি বোঝাতে পেরেছি। এই চ্যাপ্টারে এই অঙ্কগুলোই একটু টাফ অঙ্ক, কিন্তু টাফের কোনো কিছু নেই, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখো ভাই। তো আমি এটুকু মনে করছি, আমি যেভাবে বোঝালাম সেভাবে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু অসুবিধা তাও হতে পারে। তো অবশ্যই আমাকে কোশ্চেন নাম্বার মেনশন করে কোন লাইনটি বোঝুনি, অনেকে লাইন বলো না দাদা আমি 36 নম্বর অঙ্কটি বুঝিনি, কিন্তু কোন লাইনে বোঝুনি সেটা আমি বুঝতে পারি না। এই কারণে তুমি যদি বুঝতে না পারো তাহলে লিখবে 22 নম্বর কোশ্চেনের লেফট হ্যান্ড সাইডের 3 নম্বর লাইনটি আমি বুঝিনি, এভাবে লিখলে আমি বুঝতে পারি। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 23, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট করে ফাস্ট হয়ে যায়। তাহলে একটি ঘড়ি প্রতি 1 ঘন্টায় কি হয়, 3 মিনিট করে ফাস্ট হয়, অর্থাৎ 3 কি হয়, ফাস্ট হয়। প্লাস দিয়ে দেবো, সর্বদা মনে রাখবে এখানে কিন্তু ফাস্ট হলে প্লাস এবং স্লো হলে মাইনাস দেবেন, যাতে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি ফাস্ট হলো নাকি স্লো হলো। ঠিক আছে, এখন বলেছে কোনো দিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। তাহলে কোনো একটা দিন সকাল 7 ঘটিকায় ঘড়ির টাইম মেলানো হলো। সঠিক ঘড়িতে যদি রাত 9টা বাজে, সঠিক ঘড়িতে যদি রাত 9টা বাজে, তাহলে ওই ঘড়িতে অর্থাৎ নষ্ট ঘড়িটাতে কত সময় দেখাবে। ওকে, তাহলে দেখো আমাদের এইটুকুর মধ্যে আমরা কি করব, ডিফারেন্স প্রথমে বের করব, অর্থাৎ কয়েক ঘন্টা সময় হয়েছে, অলরেডি পার হয়ে গিয়েছে। দেখো সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা হয়ে গেল আমাদের 12 ঘন্টা, সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা হয়ে গেল 3 ঘন্টা, না 2 ঘন্টা, অর্থাৎ টোটাল 14 ঘন্টার ব্যবধান। সকাল 7টা থেকে রাত্রি 9টার মধ্যে 14 ঘন্টার ব্যবধান। এখন
সেই ঘড়িটি প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে ফাস্ট, তাহলে 14 ঘন্টায় কত মিনিট ফাস্ট হবে? অর্থাৎ জাস্ট গুণ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার ক্লিয়ার করছি। সেই ঘড়িটি প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে ফাস্ট হয়ে যায়, তাহলে টোটাল ঘন্টা আমাদের কত? 14 ঘন্টা সময় তো প্রায় অতিবাহিত হয়ে গেছে। তাহলে 14টি ঘন্টায় কত মিনিট ফাস্ট হয়েছে তার জন্য আমরা জাস্ট 3 দিয়ে গুণ করব, কেননা প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে ফাস্ট হয়। তাহলে 14 × 3 হয়ে যাচ্ছে 42 মিনিট ফাস্ট হয়েছে। ওকে, তাহলে এখন সঠিক ঘড়িতে কত বাজবে, বলতে খারাপ ঘড়িটাতে কত বাজবে? তো সঠিক ঘড়িতে তো রাত 9টা বাজে, সঠিক ঘড়িতে রাত 9টা বাজে, কিন্তু নষ্ট ঘড়িতে কি হবে? যেহেতু ফাস্ট দেখায় তার মানে 42 মিনিট ফাস্ট দেখাবে, অর্থাৎ 9টা বেজে 42 মিনিট দেখাবে। জাস্ট সিম্পল কনসেপ্ট, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অপশন। ওকে, বুঝছো তো তোমরা? তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? কেননা আমি যতটুকু মনে করি এত সুন্দরভাবে, এত কনসেপ্ট ক্লিয়ারভাবে, প্রত্যেকটি লাইন সূক্ষ্মভাবে বুঝিয়ে দেই, তার জন্য তো একটা সাবস্ক্রাইব দিতেই হয় তোমাদেরকে। এটুকু সাপোর্ট তো প্রয়োজনই, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে। 24 কী বলেছে? 23 এর ঠিক উল্টা। আগে প্রথমে বলেছিল স্লো, ফাস্ট ছিল, এখন বলেছে স্লো। অর্থাৎ কি বলেছে? প্রত্যেকটি ঘন্টায়, একটি ঘন্টায় সে কী হয়? 2 মিনিট করে স্লো হয়ে যায়। তাহলে 5ই জানুয়ারি সকাল 9টার সময় সঠিক ঘড়ির সাথে মেলানো হলো। 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে যদি 3টা বাজে, তাহলে ওই ঘড়িতে কটা বাজবে? অর্থাৎ নষ্ট ঘড়িতে কটা বাজবে? প্রথমে কি বলেছি? 5ই জানুয়ারি কি বলেছে? সকাল 9 AM বলেছে। আবার কি বলেছে? 10 জানুয়ারি সকাল কি বলেছে? রাত 3টে, অর্থাৎ 3 AM এর কথা বলেছে। তাহলে আমরা এই দুটো টাইমের মাঝখানে কত ঘন্টা অতিবাহিত হলো সেটা প্রথমে জানার চেষ্টা করব। তাহলে 5ই জানুয়ারি সকাল 9টা টু 6 জানুয়ারি সকাল 9টা কত? 24 ঘন্টা। 24 ঘন্টা। তারপরে 6 জানুয়ারি থেকে 7 জানুয়ারি কয় ঘন্টা? আবার 24 ঘন্টা। 7 জানুয়ারি থেকে 8 জানুয়ারি সকাল 9টা, তার মানে কত? আবার 24 ঘন্টা। 8 জানুয়ারি থেকে 9 জানুয়ারি সকাল 9টা কত? আরও 24 ঘন্টা। এখন 10 জানুয়ারি কি বলেছে? সকাল 9টা বলেনি, কিন্তু 10 জানুয়ারি বলেছে সকাল 3টা। ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তো আমি যদি লিখি 9 জানুয়ারি সকাল 9টা অবধি আমি লিখলাম। কোথায় লিখলাম? এই যে এইখানে লিখলাম, এটুকু হিসাব লিখলাম। এখন 10 জানুয়ারি সকাল আমাদের 3টা বলেছে। আমি যদি 10 জানুয়ারি সকাল 9টা ধরি, তাহলে টোটাল কত হচ্ছে? 24 ঘন্টা হচ্ছে। কিন্তু 24 ঘন্টা তো বেশি হয়ে যাচ্ছে, আমাদের সকাল 3টাতে দেখেছে, অর্থাৎ কত বেশি নিয়েছি আমরা? দেখো তো, আমরা 6 ঘন্টা বেশি হিসাব করে ফেলেছি। ভালো করে বোঝো। 9 জানুয়ারি সকাল 9টা থেকে 10 জানুয়ারি সকাল 9টা অবধি আমাদের 24 ঘন্টা হলো, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সকাল 3টার সময়, অর্থাৎ আমরা কি করলাম? 6 ঘন্টা বেশি অ্যাড করলাম। তো 6 ঘন্টা জাস্ট মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 18। তাহলে টোটাল ঘন্টা কত হলো? 5 থেকে 6 জানুয়ারি 24 ঘন্টা, 6 থেকে 7 জানুয়ারি 24 ঘন্টা, সরি ভুল হলো মনে হয়, একটু দেখে নিচ্ছি আমি। 5 জানুয়ারি থেকে 6 জানুয়ারি সকাল 9টা অবধি 24 ঘন্টা, তারপরে 6 থেকে 7 24, 7 থেকে 8 26, 8 থেকে 9 24, এখন 9 থেকে 10 কত বেরোলো? 18 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা হলো আমাদের? টোটাল হলো 114 ঘন্টা। তাহলে 5 জানুয়ারি সকাল 9টা থেকে 10 জানুয়ারি সকাল 3টা অবধি আমাদের টোটাল 114 ঘন্টা হলো। তাহলে আমাদের এই টোটাল ডিস্টেন্সটা কত বের হলো? আমাদের টোটাল এই ডিস্টেন্স অর্থাৎ কত ঘন্টা অতিক্রম করছে? 114 ঘন্টা অতিক্রম করেছে। তো 114 ঘন্টা অতিক্রম করেছে, কিন্তু সেই ঘড়িটি কি 2 মিনিট করে স্লো, অর্থাৎ টোটাল কত স্লো? টোটাল আমাদের 228 মিনিট স্লো। 228 মিনিট মানে কত? 228 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 48 মিনিট। দাদা কীভাবে বের করলাম? তো দেখো, 228কে যদি আমি 60 দিয়ে ভাগ করে দেই, তাহলে তো 3 ঘন্টা 48 মিনিট বেরোচ্ছে। ওকে, তো আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। 228, 3 6 18, অর্থাৎ 180। তাহলে 3 ঘন্টা কত? 48 মিনিট ঘড়িটি স্লো। 3 ঘন্টা 48 মিনিট ঘড়িটি স্লো। ওকে, আমাদের যদি অ্যাকচুয়াল ঘড়িতে 10 জানুয়ারি সকাল 3টার সময় দেখি, তাহলে
নষ্ট ঘড়িতে কি হবে? অবভিয়াসলি 3 ঘন্টা স্লো দেখাবে, 3 ঘন্টা 48 মিনিট স্লো দেখাবে। তাহলে 10 জানুয়ারি সকাল 3টা থেকে যদি 3টা 48 মিনিট মাইনাস করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 9 জানুয়ারি 11টা বেজে কত মিনিট? 12 মিনিট। কীভাবে বের করলাম দাদা? আমি বুঝতে পারলাম না। 10 জানুয়ারি সকাল 3টা থেকে 3 ঘন্টা 48 মাইনাস করে দেবো, অর্থাৎ 3 ঘন্টা তো মাইনাস করলামই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 9 জানুয়ারি 12টা। তা 9 জানুয়ারি 12টা থেকে যদি 48 মিনিট মাইনাস করি তাহলে হবে আমাদের 11টা বেজে 12 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। প্রথমে আমাদের কি বলেছে? প্রথমে বলেছে ঘড়িটি 2 মিনিট করে স্লো, ঠিক আছে বুঝলাম। প্রথম সময় কত ধরেছে? 5ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি। তাহলে আমাদের প্রথম কাজ হবে 5ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত আমাদের কত ঘন্টা চলেছে ঘড়িটি? ঘড়িটি আমাদের টোটাল চলেছে 114 ঘন্টা। তো 114 ঘন্টায় কত মিনিট স্লো? একটি ঘন্টায় যদি 2 মিনিট স্লো হয়, 114 ঘন্টায় 228 মিনিট স্লো। তাহলে 228 মিনিট মানে কত? 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 3 ঘন্টা 48 মিনিট স্লো। ওকে। প্রশ্নে বলেছে 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টা বাজলে। তো 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বেজেছে, কিন্তু আমাদের তো ঘড়িটি স্লো, তাহলে অবভিয়াসলি আমাদের কম বাজবে আরও। তাহলে এই টাইমটা থেকে জাস্ট এটা মাইনাস করে দাও। যদি আমি মাইনাস করে দিই তাহলে আমাদের আসছে 9 জানুয়ারি রাত কত? 11টা বেজে 12 মিনিট। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক, চলো নেক্সট অঙ্কে। 25টি কী বলেছে? একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট করে পিছায়, তাহলে প্রত্যেক 1 ঘন্টায় কত? 3 মিনিট করে পিছায়। ঠিক আছে। যদি সকাল 8টায় অর্থাৎ 8 AM যদি ঘড়িটি আমি মিলিয়ে নিই, তারপরে বিকেল কি বলেছে? 6টা বেজে 40 মিনিট, অর্থাৎ 6টা 40 মিনিটে, অর্থাৎ 40 মিনিট মানে কি PM হয়ে যাচ্ছে। তাহলে ওই ঘড়িতে কত সময় দেখাবে, অর্থাৎ নষ্ট ঘড়িটাতে কত সময় দেখাবে? তো বুঝতেই পারছি আমরা নষ্ট ঘড়িতে কম সময় দেখাবে, কেননা ঘড়িটি প্রথমেই স্লো। ঠিক আছে, একটি পয়েন্ট গেল। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এই থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6:40 অবধি কত ঘন্টা অতিক্রম করেছে? তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি কয় ঘন্টা দেখো? 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ আমাদের অলরেডি 10 ঘন্টা তো পিছিয়েছে, তো আবার 40 মিনিট, তাহলে 10 ঘন্টা 40 মিনিট সময়ের ব্যবধান, ডিস্টেন্সটা বের করতে হয় আমাদের, ডিফারেন্সটা। তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6:40 অবধি 10 ঘন্টা 40 মিনিট ঘড়িটি অলরেডি চলে গিয়েছে। তাহলে ডিস্টেন্স বলতে ডিফারেন্স হচ্ছে 10 ঘন্টা 40 মিনিট ঘড়িটি চলেছে। তো এখন প্রত্যেক মিনিটে কি বলেছে? প্রত্যেক ঘন্টাতে 3 মিনিট করে স্লো, অর্থাৎ 10 ঘন্টাতে স্লো কত হবে ঘড়ি? 3 10 30 মিনিট স্লো হবে। ভালো করে বোঝো, প্রত্যেক ঘন্টায় যদি 3 মিনিট করে স্লো হয় তাহলে 10 ঘন্টাতে কত? জাস্ট গুণ করে দিলাম, 30 মিনিট স্লো। আবার 40 মিনিটে কত মিনিট স্লো হবে? 120 সেকেন্ড স্লো হবে। তো 120 সেকেন্ড মানে কত? 2 মিনিট। অর্থাৎ টোটাল আমাদের 32 মিনিট স্লো দেখাবে ঘড়িটি। বোঝা গেল কি? টোটাল আমাদের 32 মিনিট স্লো দেখাবে। জাস্ট প্লাস করে দিলাম, কেননা বলেই দিয়েছে যে 10 ঘন্টাতে 3 মিনিট করে স্লো দেখায়, তাহলে 30 মিনিট, আর 40 মিনিটে 3 মিনিট করে, অর্থাৎ 120 সেকেন্ড হয়ে গেল। তো যেহেতু মিটারে রয়েছে, মিনিটে রয়েছে, আমি মিনিটে প্রকাশ করব, তাহলে 120 সেকেন্ড বাই 60 অর্থাৎ 2 মিনিট স্লো। তাহলে টোটাল হচ্ছে আমাদের 32 মিনিট স্লো। এখন সঠিক ঘড়িতে যদি আমার 6:40 বাজে, তাহলে কি নষ্ট ঘড়িতে কি স্লো দেখাবে? অর্থাৎ 32 জাস্ট বিয়োগ করে দাও, তাহলে 6টা বেজে 8 মিনিট দেখাবে আমাদের কারেক্ট ঘড়িতে, নষ্ট ঘড়িতে। ঠিক আছে, তাহলে 6টা বেজে 8 মিনিট হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে একটু অপশানগুলো গণ্ডগোল দেওয়া রয়েছে। এখানে 6টা বেজে 8 মিনিট অপশন নেই, কিন্তু অ্যান্সার বের হবে 6টা বেজে 8 মিনিট। তোমরা চাইলে একটু অন্য জায়গায় দেখতে পারো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক করেছে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের কী বের হলো? 6টা বেজে 8 মিনিট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 26কে বলেছে বলেছে একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ একদিনে সে কি হয়? 20 মিনিট ফাস্ট হয়ে যায়। এটা প্লাস, ওকে, 20 মিনিট ফাস্ট হয়ে যায়। যদি সকাল 9টার সময় আমি যদি দেখি, সকাল 9টার সময় দেখি এবং
সকাল 9টার সময় ঘড়ি কাটার সময় সময় মেলানো হলো, ঠিক আছে। যখন ওই ঘড়িতে পরের দিন অর্থাৎ আজকের দিনে সকাল 9টা থেকে কালকের দিনে সকাল 9টা হয়ে যাচ্ছে আমাদের 24 ঘন্টা। পরের দিন কি বলেছে? রাত্রি 9টা, রাত্রি 9টা বেজে 20 মিনিট। তাহলে প্রথম দিনে সকাল 9টা থেকে পরের দিনে সকাল 9টা 24 ঘন্টা, এবং সকাল 9টা থেকে রাত্রি 9টা হয়ে যাচ্ছে 12 ঘন্টা। তাহলে হয়ে যাচ্ছে 36 ঘন্টা 20 মিনিট। এখন দেখো আরেকটা জিনিস লক্ষ্য রাখো, কোশ্চেনটি ভালো করে পড়ো। কি বলেছে? যখন ওই ঘড়িতে তার মানে নষ্ট ঘড়িটাতে সকাল 9টা 20 দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কয়টা হবে? তো অলরেডি আমাদের নষ্ট ঘড়িতে টাইম বলা রয়েছে 9টা 20, তার মানে এটা ফার্স্ট হিসাবে বলা রয়েছে, অর্থাৎ 20 মিনিট করে ফার্স্ট হয়েছে যেহেতু, তার মানে কি হলো আমাদের এটা ফার্স্ট টাইম দেওয়া রয়েছে। তাহলে সঠিক সময়ে এর টাইমটা কী হবে? এর থেকে আরও কম হবে। তাহলে আমরা এক্সট্রা যে 20 মিনিট রয়েছে সেটা আর নিব না। ভালো করে বোঝো, আমাদের এটা কিন্তু কোন ঘড়িতে দেওয়া রয়েছে? এটা আমাদের নষ্ট ঘড়িতে দেওয়া রয়েছে, নষ্ট ঘড়িতে দেওয়া রয়েছে, অর্থাৎ যে ঘড়িতে আমাদের 20 মিনিট করে ফার্স্ট দেখায়। তো অ্যাকচুয়াল ঘড়িতে অবশ্যই আমাদের 20 মিনিট স্লো দেখাবে। তো এই কারণে আমি 9টা অবধি ক্যালকুলেশন করব, এই 20টাকে আর ধরবো না। তাহলে এইটুকু টাইম কত হলো? 36 ঘন্টা আমাদের বের হলো। তাহলে 36 আওয়ারে কত মিনিট ফাস্ট হলো দেখো তো। আমাদের বলে দিয়েছে 24 ঘন্টাতে 20 করে ফাস্ট হয়। তাহলে 24 ঘন্টাতে 20 মিনিট করে ফাস্ট হয়, 1 ঘন্টাতে 20/24 মিনিট করে ফাস্ট হয়, কিন্তু আমাদের 36 ঘন্টাতে কত ফাস্ট হবে? ইন্টু 36, জাস্ট 12 দুগুনি 24, 3 12 36, 3 2 10 20, অর্থাৎ আমাদের কত? 30 মিনিট ঘড়িটি অলরেডি ফাস্ট হয়েছে। তাহলে আমাদের 36 ঘন্টাতে কত? 30 মিনিট ফাস্ট হয়েছে। দাদা কীভাবে বের করলাম? আরেকবার দেখে নাও। আমাদের যদি 24 ঘন্টাতে বলে দিয়েছে প্রশ্নে 24 ঘন্টাতে 20 মিনিট করে ফাস্ট হয়, ওটাই লিখলাম। 24 ঘন্টাতে যদি 20 মিনিট ফাস্ট হয়, তাহলে আমার তো 36 ঘন্টা টোটাল পথ গিয়েছে। তো 36 ঘন্টা যদি টোটাল পথ যায়, তাহলে তখন কত ফাস্ট হবে? তাহলে কাটাকাটি করলে 30 মিনিট ফাস্ট হবে। তাহলে আমাদের টোটাল 30 মিনিট ফাস্ট হলো। কিন্তু আমরা নষ্ট ঘড়িতে কত দেখেছি? নষ্ট ঘড়িতে 9টা 20 বেজেছে, 20 মিনিট বেজেছে। আর ভালো ঘড়িতে কি 30 মিনিট কম যাবে। কেন? নষ্ট ঘড়িতে তো অলরেডি 20 মিনিট তো ফাস্ট রয়েছে, অর্থাৎ 30 জাস্ট মাইনাস করে দেই। তাহলে আমাদের অ্যান্সার আসবে 8টা বেজে 50 মিনিট। ওকে, ঠিক আছে। তাহলে দেখো কত, এ নাম্বার অপশন কারেক্ট অপশন দাঁড়াবে। এখন অনেক স্টুডেন্টই বলবে দাদা আমার তো বইয়ে অপশন দেওয়া রয়েছে রাত 9টা মিনিট, 9টা মিনিট, তাহলে তুমি তো ভুল অ্যান্সার করালা, অ্যান্সার ভুল। দেখো এখানে অ্যান্সার ভুলের কোনো ব্যাপার নেই, এখানে কোশ্চেনটি একটু ভুল রয়েছে। যদি আমরা 9টা এখানে বইয়ের প্রশ্নে রাত 9টা 30 করে দিই, 20-র জায়গায় 30 করে দিই, অর্থাৎ 30 করে দিই, তার থেকে যদি 30 মাইনাস করি তাহলে কিন্তু 9টাই অ্যান্সার বেরোবে। অর্থাৎ তোমাদের এটাই আমি বোঝালাম, বেসিক কনসেপ্ট দিয়ে করলে তুমি যে কোনো অঙ্কই যেন করতে পারো, সেভাবেই শেখালাম আমি। যদি রাত 9টা 20 মিনিট থাকতো তাহলে অ্যান্সার বেরোতো 8টা বেজে 50 মিনিট। যদি বইয়ে থাকতো 9টা বেজে 30 মিনিট, তাহলে কি হতো? 30 মিনিট মাইনাস করলে আমাদের 9টা বাজত। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার বেরোবে। কিন্তু তোমাদের ইচ্ছা এখন দেখো, 9টা বেজে যদি 30 মিনিট করো তাহলে অ্যান্সার বেরোবে 9টা, আর 9টা বেজে যদি 20 মিনিট দিয়ে করো তাহলে অ্যান্সার বেরোবে 8টা বেজে 50 মিনিট। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। 27 কি বলেছে? একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টায় 10 মিনিট করে স্লো হয়ে যায়। 1 জানুয়ারি সকাল 6টার সময় ওই ঘড়ির সময় মেলানো হলো। 1 জানুয়ারি সকাল 6টায় মেলানো হলো। যদি ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট দেখায়, তাহলে সঠিক সময় কত? এটা কিন্তু নষ্ট ঘড়িতে দেখিয়েছে, সঠিক ঘড়িতে নয়। তাহলে আমাদের সঠিক ঘড়িতে কত বাজবে এটা জানতে চেয়েছে। ওকে, ঠিক আগের অঙ্কর মতোই সঠিক ঘড়িতে জানতে চেয়েছিল। তো এখানেও ঠিক দেখো কি বলেছে, 5টা 30 বলেছে, অর্থাৎ আমরা মিনিটের জিনিসটিকে ধরবো না, মিনিটের ঘরটিকে ধরবো না। কেননা সেখানে স্লো হয়ে গেছে অলরেডি। ফাস্ট এবং স্লোই থাকুক না কেন, আমরা মিনিটের ঘরটিকে ধরবো না, জাস্ট ঘন্টার ঘরটিকে ধরেই কাজ করব। তাহলে আমরা রাউন্ড ফিগার করে কি ধরবো বলো তো? রাউন্ড ফিগার করে আমরা ধরবো ডাইরেক্ট 6টা ধরে নেব। ঠিক আছে,
আমরা রাউন্ড ফিগার করে 6টা ধরে নিলাম। কেন 6টা ধরে নিলাম? দেখো এখানে কত রয়েছে, 5টা 30 রয়েছে, তাই আমরা রাউন্ড ফিগার করে 6টা ধরে নিলাম। যদি এখানে আমাদের থাকতো 5টা 20 তাহলে কিন্তু আমরা 6টা ধরতে পারতাম না, কেননা এখানে অর্ধেক সময় অতিবাহিত অলরেডি হয়ে গেছে। এই কারণে আমরা রাউন্ড ফিগার করে 6টা ধরলাম। কিন্তু যদি 5টা যদি 20 থাকতো তাহলে কিন্তু আমরা 5ই ধরতাম। ওকে, এই কারণে 5টা 30কে আমরা রাউন্ড ফিগার করে আমরা 6টা লিখে নিলাম। এখন এই 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারিতে সকাল 6টা থেকে 6টা কয় ঘন্টা অতিবাহিত হয়েছে? দেখো 1 জানুয়ারি থেকে 2 জানুয়ারি সকাল 6টা 24 ঘন্টা অতিবাহিত হলো, 2 জানুয়ারি থেকে 3 জানুয়ারি 24 ঘন্টা অতিবাহিত হলো, 3 জানুয়ারি থেকে 4 জানুয়ারি আবার 24 ঘন্টা অতিবাহিত হলো। অর্থাৎ আমাদের টোটাল কি হলো? 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। তাহলে 72 ঘন্টাকে কত মিনিট স্লো দেখাবে? তো 24 ঘন্টাতে 10 মিনিট স্লো দেখায়, তাহলে 24 ঘন্টাতে 10 মিনিট স্লো যদি দেখায় তাহলে 1 ঘন্টাতে ক মিনিট স্লো দেখায়? 10/24। তাহলে 72 ঘন্টাতে কত স্লো দেখায়? 3 দিয়ে 3 10 30 মিনিট। তাহলে আমাদের 30 মিনিট স্লো দেখায়। তাহলে আমাদের ঘড়িটি কত? 30 মিনিট স্লো দেখায়। তো নষ্ট ঘড়িতে কটা বাজে? নষ্ট ঘড়িতে 5টা 30 বাজে, কিন্তু অলরেডি আমাদের 30 মিনিট স্লো দেখায়। তাহলে অ্যাকচুয়াল ঘড়িতে 30 মিনিট বেশি দেখাবে। ভালো করে বোঝো, আমাদের নষ্ট ঘড়িতে যদি স্লো দেখায় তাহলে সঠিক ঘড়িতে অবভিয়াসলি আমাদের বেশি দেখাবে, সঠিক টাইমটা দেখাবে যেহেতু, তাহলে জাস্ট 30 দিয়ে যোগ করে দাও। এর আগের বার আমাদের ফার্স্ট ছিল, এই কারণে আমরা মাইনাস করেছিলাম 26 নম্বর অঙ্কটিতে। এইবার আমাদের স্লো বলা রয়েছে, অর্থাৎ যোগ করে দিলাম। তাহলে কটা বাজবে? সকাল 6টা বাজবে। অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। 28 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। এই ঘড়িটিতে স্লো এবং ফাস্ট উভয়ে রয়েছে। একটু তুলনামূলক কঠিন অঙ্ক, কিন্তু কঠিনের কোনো ব্যাপার নেই। জাস্ট আমার কনসেপ্টটি বোঝো, কি আমি বোঝাচ্ছি সেটা ভালো করে শোনো, মনোযোগ সহকারে শোনো। যদি ঠিকঠাক না শোনো, শুধু খাতায় অঙ্ক টুকে যাও, তাহলে কিন্তু এক্সামে এই রকমের অঙ্ক করতেই পারবে না, করলেও তোমাদের অ্যান্সার ভুল আসবে। তো ভালো করে শোনো কি বলেছে। একটি ঘড়িতে প্রত্যেকটি ঘন্টায় সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। তার মানে কি বুঝলাম? একটি ঘড়িতে প্রত্যেকটি ঘন্টায় কি হয়, টাইমটা যদি প্রথম ঘন্টায় যদি 4 মিনিট ফাস্ট থাকে, সেকেন্ড ঘন্টায় কি হয়ে যাবে? আরও বেশি হয়ে যাবে, অর্থাৎ 8 মিনিট ফাস্ট হয়ে যাবে। তৃতীয় ঘন্টায় কি হবে? আরও বেশি হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকবারই কি হয়? সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। তো কি বলেছে এখন? প্রথমে বুঝবো কত মিনিট করে বাড়ছে। বলেছে 10 জানুয়ারি সকাল 7টায় কত মিনিট? 4 মিনিট পিছিয়ে থাকে, অর্থাৎ বুঝতে পারছি আমরা 4 মিনিট করে ঘড়িটি পিছয়। এখন 15 জানুয়ারি সন্ধে 7টায়, 15 জানুয়ারি, আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি, এখানে এম লিখে দিচ্ছি, সকাল 7টা যেহেতু। 15 জানুয়ারি সন্ধ্যা 7টায় টাইম কত দেখায়? 4 মিনিট পিছিয়ে থাকে। অর্থাৎ আমাদের প্রথমেই কোশ্চেনে বলেছে প্রতি ঘন্টায় 4 মিনিট করে, প্রতি ঘন্টায় সমবেগে বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রথমে যদি 4 মিনিট স্লো হয়, তারপরে আবার 4 মিনিট বাড়বে, ঠিক আছে, তারপরে আবার 4 মিনিট বাড়বে। টোটাল কত বেড়েছে আমাদের? টোটাল বেড়েছে 4 মিনিট 15 সেকেন্ড হয়েছে, অর্থাৎ 4 মিনিট 15 সেকেন্ড হয়েছে। তাহলে টোটাল আমাদের বেড়েছে 8 মিনিট 15 সেকেন্ড। ওকে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি বলেছে। একটি ঘড়িতে সময়ের প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রথমে যদি মাইনাস হলো, সেটি সমবেগে অর্থাৎ 4ই বৃদ্ধি পাবে। এখানে 2 3 বৃদ্ধি পাবে না, কিন্তু এই সংখ্যায় বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে যদি -4 থাকে, 4 বৃদ্ধি হয়ে কি হয়ে গেল? +4 হয়ে গেল। তারপরে ঘুরে ফিরে কি দেখাচ্ছে সঠিক ঘড়িতে? অর্থাৎ 15 জানুয়ারিতে দেখাচ্ছে 4টে বেজে 15 মিনিট, অর্থাৎ আরও 4টে বেজে 15 মিনিট, অর্থাৎ টোটাল 8.15 মিনিট ফাস্ট হয়ে গেল ঘড়িটি। বুঝতে পারলে? তো এখন আমাদের কাজ হলো 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি কত ঘন্টা সময়টি অতিবাহিত করেছে। তো 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি সকাল 7টা অবধি আমাদের কত হয়ে যাচ্ছে? 5 দিন আমাদের 24 ঘন্টা করে বাড়লো, অর্থাৎ 120 ঘন্টা বাড়লো। কিন্তু এটা কিন্তু সকাল 7টা দেওয়া নেই, সন্ধ্যে 7টা, অর্থাৎ আরও 12 ঘন্টা গেল আমাদের ঘড়িটি। অর্থাৎ টোটাল আমাদের ঘড়িটি কত ঘন্টা চললো? 132 ঘন্টা চললো।
তাহলে 132 ঘন্টায় যদি আমার এত মিনিট ফাস্ট হয় তাহলে কি বলেছে, তাহলে 4 মিনিটে কত ফাস্ট হবে এটাই আমাদের বাই করতে হবে। তাহলে 132 ঘন্টায় যদি এত ফাস্ট হয় তাহলে 4 মিনিটে কত ফাস্ট হবে এটাই বের করে নেব। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে আমি মিনিটে পরিণত করব, 8 মিনিট 15 সেকেন্ডকে। তাহলে 8 মিনিট 15 সেকেন্ডকে কী করতে ভাগ করতে হয় কত দিয়ে, 60 দিয়ে, তাহলে মিনিটে পরিণত হয়। তাহলে 15/60, তাহলে 4 আসছে 1/4। যদি ভাঙিয়ে নেই তাহলে 4 8 32 আর 1 33/4 মিনিট আমাদের ফাস্ট হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। আমি জাস্ট এটা ভাঙিয়ে নিলাম, সেকেন্ডটিকে ডাইরেক্ট পুরোটি মিনিটে কনভার্ট করে নিলাম। তাহলে 33.4 মিনিট ফাস্ট হয় কততে, 132 ঘন্টায়। এক ফাস্ট কত হবে, 132/33/4। দেখো 4টা খুব নিচে আছে, সেটি 4টি জাস্ট উপরে উল্টে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টু 4। তাহলে আমাদের বের করতে হবে তাহলে 4 মিনিটে কত ঘন্টা চলবে, অর্থাৎ ইন্টু আবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 33 দিয়ে 4 33 132, অর্থাৎ 4 4 16, 4 64। তাহলে 64 মিনিট নয়, সরি ভুল বললাম আমি, 64 ঘন্টা আমাদের ফাস্ট হবে। এখন কি বলেছে, সঠিক সময় কখন দেখাবে, যখনই এ সমস্ত অঙ্কে দুটো থাকবে, স্লো হবে ফাস্ট হবে, তাহলে আমরা কি করব, এই 10 জানুয়ারি থেকেই 64 ঘন্টা যোগ করে দেব। তাহলে 64 ঘন্টা মানে কি, 64 ঘন্টা মানে আমরা বুঝতে পারছি 2 দিন, 24 দিয়ে জাস্ট ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে 64 ঘন্টা মানে হয়ে যাচ্ছে আমাদের 2 দিন 16 ঘন্টা ফাস্ট হয়ে যাবে। অর্থাৎ 10 জানুয়ারি প্লাস 10 জানুয়ারি 27 প্লাস 2 দিন 64 মিনিট। ওকে, 64 মিনিট না, 64 ঘন্টা, 64 কেন বলছি, 16 ঘন্টা, সরি একটু ভুল বলছি। তাহলে 10 জানুয়ারি সকাল 7টা প্লাস 2 দিন 64 ঘন্টা, অর্থাৎ 10 জানুয়ারি সকাল 7টা প্লাস 2 দিন, তার মানে হয়ে গেল আমাদের 12 জানুয়ারি। 12 জানুয়ারি সকাল 7টা থেকে যদি 16 ঘন্টা যোগ করি তাহলে সকাল 7টা তো সন্ধ্যা 7টা 12 ঘন্টা। তাহলে কত থেকে 4 ঘন্টা, তাহলে 7 8 9 10 11। তাহলে 12 জানুয়ারি সকাল নয়, রাত 11টার সময় সেটি সঠিক সময় ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি হয়ে গেল আমাদের এখানে, বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক, তো আমি যতটুকু বুঝতে পারছি অনেক স্টুডেন্টই এখানে একটু কনফিউশন, অনেক স্টুডেন্টের কনফিউশন এখানে থেকেই গেল, কেননা এখানে ঘড়িটি একবার স্লো হয় একবার ফাস্ট হয়, এখানে কনফিউশন হওয়ারই কথা। তো তার নিয়ে কোনো ভয় পাওয়ার বা ঘবরানোর কোনো প্রয়োজন নেই। আমি সেপারেটলি একটি পার্ট আনবো ঘড়ি সম্বন্ধিত, যেখানে এরকম অনেক এক্সাম্পল আমি করে দেখাবো তোমাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালি হয়, বেসিক কনসেপ্ট আরও ভালো করে ক্লিয়ার করবো, তাদের জন্য কোনো ভয় নেই। আপাতত এটি দেখে বোঝো, যদি না বোঝো তোমরা কি করবে, আমার এই ভিডিওটিকে একটু পজ করে খাতায় প্রথমে তুলো, তারপরে শোনো আমি কথাগুলো কি বলেছি। যদি একবার কথাগুলো ক্যাচ করতে পারো তাহলে এই অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, আর এই অঙ্কটি খুবই একটি সমস্ত স্টুডেন্টের কাছে খুবই কঠিন অঙ্ক, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টের কাছেও খুবই কঠিন অঙ্ক রয়েছে, এটি কঠিন অঙ্ক। তো সকলেই বলে দাদা এটা খুবই কঠিন অঙ্ক, আমি এই অঙ্কটি পরীক্ষায় করব না। তো এটা তোমাদের ব্যাপার, পরীক্ষায় করলেও আমার নিয়মে করবে, আশা করি রাইট অ্যান্সার বের হবে। আর যদি করতে না পারো তাহলে অ্যাভয়েড করবে, সকলকেই বলছি। তো চলো নেক্সট কোশ্চেনে। 29 কি বলেছে, একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর সরলরেখায় অবস্থান করে। তার মানে একটি ঘড়ি রয়েছে, ঘড়ির কাঁটাগুলি পরস্পর সরলরেখায় কখন অবস্থান করে, এখানে 3টা যদি বাজে এখানে বাজবে 9টা, এখানে যদি 12টা বাজে এখানে থাকবে কত, 6টা। তো এইভাবে কতবার হবে। তো এটার কোনো কিছু নেই, অঙ্ক টঙ্ক কোনো নেই, এটা কনসেপ্ট, একটি থিওরি রয়েছে। তো সর্বদা মনে রাখবে প্রত্যেক দিনে অর্থাৎ প্রতিদিনে ঘড়ির কাঁটা, এটা মুখস্থর ব্যাপার রয়েছে, এখানে বোঝার কোনো ব্যাপার নেই। প্রত্যেক দিনে ঘড়ির কাঁটা 22 বার সরল রেখায় থাকে। এটা তোমরা কাইন্ডলি একটু খাতায় টুকে নাও বা লিখে নাও। প্রতিদিন ঘড়ির কাঁটা কি হবে, 22 বার, অর্থাৎ 22 বার, 22 বার একটি সরলরেখায় থাকবে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, 30 নম্বর অঙ্কটি কী বলেছে, 10টা 25-এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণ কোনটি। তো তোমরা যদি কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করো, আমি 18 নাম্বার এবং 19 নাম্বার অঙ্কে একই রকম অঙ্ক করিয়েছিলাম, শুধু বের করে দিয়েছিলাম ক্ষুদ্রতম কোণ।
বৃহত্তম দেখিয়েছিলাম দুটি তিনটি, বৃহত্তম কোণ কীভাবে বের করতে হয়, ক্ষুদ্রতম কোণ কীভাবে বের করতে হয়। তো এটার জন্য আমাদের কি হয়, বেসিক কনসেপ্ট দিয়ে করলে আমাদের খুবই বড় হয়ে দাঁড়ায়। এটার জন্য আমাদের ফর্মুলা রয়েছে কি, ফর্মুলাটি হয়ে যাচ্ছে আমাদের 60H ডিফারেন্স 11m/2। এটা কি, ক্ষুদ্রতম কোণ বের করার সূত্র। তো এই সমস্ত অঙ্কে বৃহত্তম কোণ বের করার জন্য প্রথমে আমাদের ক্ষুদ্রতম মানটি বের করতে হয়। তো ক্ষুদ্রতম মানটি বের করে নেই। কয়টা বলেছে, 10টা বেজে 25 মিনিট, অর্থাৎ 10 ঘন্টা 25 হচ্ছে মিনিট। তাহলে 60 × 10 ডিফারেন্স 11 × 25/2, 600 ডিফারেন্স 275/2, ডিফারেন্স বের করলে 325/2, যদি ভাগ করে দেই 162.5। এটি কি বের হলো, ক্ষুদ্রতম মান আমাদের বের হলো। কিন্তু জানতে চেয়েছে বৃহত্তম মান। তাহলে আমরা জানি একটি ঘড়ি মানে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে যদি আমি ক্ষুদ্রতম কোণের মানটি ক্ষুদ্রতম মানটি বিয়োগ করে দিই, তাহলে তো আমাদের বৃহত্তম মানটি বের হবে, অবভিয়াসলি বের হবে। বিয়োগ করে দাও জাস্ট, তাহলে 360 মাইনাস 162.5, তার মানে 197.5। তো দশমিক তো অ্যান্সার নেই, তাহলে 197, 0.5 মানে আমরা সকলে জানি হাফ, অর্থাৎ হাফ। তাহলে 197 সমস্ত 1/2, অর্থাৎ ডি নাম্বার অপশনটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো বৃহত্তম কোণ বের করার একটি নিয়ম রয়েছে, প্রথমে ক্ষুদ্রতম বের করব, তারপরে 360 থেকে মাইনাস করলে বৃহত্তম মান বেরিয়ে আসবে। কি বলেছে দেখো, দুপুর 12টা থেকে 5টা 10 মিনিটের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ পরিবর্তন হয়। তো প্রিভিয়াস অঙ্কগুলোর মধ্যে আমরা কি করেছি, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কতটুকু ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ক্ষুদ্রতম বৃহত্তম কোণ, সেটি বের করেছিলাম। কিসের, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে। কিন্তু এটা বলেছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 5টা অবধি, এখানে ঘন্টার কাঁটার মধ্যে কতটুকু কোণ উৎপন্ন হবে। এখানে কিন্তু ঘন্টা এবং মিনিটের কোনো ব্যাপার নেই, এখানে ঘন্টা থেকে ঘন্টার কাঁটা, দুপুর 12টা থেকে 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমরা প্রথমে ওই ক্ষুদ্রতম কোণটা বের করি। কোণটা ধরে করব আমরা 5টা বেজে 10 মিনিট ধরে করব। ক্ষুদ্রতম কোণ বের করার সূত্র কি, ফর্মুলা কি, 60 × H ডিফারেন্স 11 × minute/2। তাহলে এখানে 5 ঘন্টা, অর্থাৎ 60 × 5 ডিফারেন্স 11 × 10/2 কত হয়ে যাচ্ছে, 300 মাইনাস 110/2, বিয়োগ করলে আসছে 190/2, অর্থাৎ হচ্ছে 9 দুগুণ 18, অর্থাৎ 95 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ঘন্টার কাঁটাটা। কেবল দুপুর 12টার সময় থেকে বিকাল 5টা অবধি ঘন্টার কাঁটা এতটুকু কোণ উৎপন্ন করলো। কিন্তু আমাদের মিনিটের কাঁটা আবার একটু ঘর অতিক্রম করেছে। আমি একটু চিত্রটি দেখাচ্ছি তোমাদেরকে। এটা যদি আমাদের চিত্র হয়, তাহলে দেখো কি বলেছে, 5টা বেজে আমাদের বলেছে 10 মিনিট, অর্থাৎ যদি 5টা বাজতো তাহলে ঘড়ির কাঁটা কিন্তু সমান 5-এর মাথায় থাকতো, কিন্তু বলেছে 5টা বেজে 10 মিনিট, অর্থাৎ 5-এর থেকে একটু বেশি হয়ে গেছে। আমি এটা আরেকবার মুছে দেখাচ্ছি। তাহলে ঘড়িটির বর্তমান স্ট্যাটাসটা হচ্ছে এই জায়গায়, কাটা 5-এর ঘরে না, 5-এর একটু পাশে, কেননা এখানে অলরেডি 10 মিনিট অতিক্রম করে গেছে। তো আমরা আগের অঙ্কগুলোতে কি করতাম, আগের অঙ্কগুলোতে আমরা একবারেই করে নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ঘন্টার কাঁটা টু ঘন্টার কাঁটা বলেছে, তো এখানে তো একটু ডিফারেন্ট হবেই। তাহলে আমরা এই 10 মিনিটের জন্য আবার এক্সট্রা বের করব। তো আমি প্রথমে শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, ওই 16-17 নাম্বার অঙ্কতে কি শেখালাম, ঘড়িটি একটি ঘর অতিক্রম করে মানে, একটি ঘর অতিক্রম মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু অলরেডি ঘড়িটি 2টি ঘর অতিক্রম করেছে, তার মানে কত, 60 ডিগ্রি কোণ অতিক্রম করেছে। ভালো করে বোঝো দাদা, এটা কেন একটি ঘর অতিক্রম করলে 30 ডিগ্রি কেন উৎপন্ন হয়। তো বলছি, দেখো টোটাল 12টি ঘর রয়েছে ঘড়িতে, 12টি ঘর অতিক্রম করা মানে টোটাল ঘড়ি অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে একটি ঘর অতিক্রম করা মানে কত, 360/12, 30 ডিগ্রি অতিক্রম করা। তো সেটাই তো লিখলাম, একটি ঘর অতিক্রম মানে 30 ডিগ্রি অতিক্রম করেছে। কিন্তু আমাদের ঘড়িটি দেখো, ঘড়িটি
2-এর ঘরে রয়েছে, অর্থাৎ 10 মিনিটে রয়েছে, তাহলে 10 মিনিটে কটি ঘর অতিক্রম করেছে? 30 ডিগ্রি ঘর অতিক্রম করেছে। তো অলরেডি তো আমাদের 95 ডিগ্রি অতিক্রম করলোই, প্লাস আবার 60 ডিগ্রি অতিক্রম করলো, তাহলে 95 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আমাদের হয়ে গেল 155 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 155 ডিগ্রি, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অপশন। ঠিক আছে, তো এই কোশ্চেনটি এবং আগের কোশ্চেনগুলো যেগুলো করেছিলাম সেগুলো তোমাদের গুলিয়ে ফেলো না। আগের কোশ্চেনে ছিল ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম বা বৃহত্তম কোণ কত ছিল, কিন্তু এখানে বলেছে ঘড়ির ঘন্টার কাঁটা টু ঘন্টার কাঁটা, তার মানে 12টা থেকে 5টা 10-এ মিনিটের কাঁটার কোনো উল্লেখ নেই, শুধু ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, অর্থাৎ 155 ডিগ্রি অতিক্রম করলো। তো এক্ষেত্রে আমার দুবার করতে হয়, একবার বের করলাম ক্ষুদ্রতম কোণের মান, আর একবার যে এক্সট্রা মিনিটটি রয়েছে ওটার জন্য কোণ বের করলাম, তাহলে টোটাল হয়ে গেল 155। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কনসেপ্ট। ঠিক আছে, 32 নাম্বার, এটা হচ্ছে আমার বইয়ের লাস্ট অঙ্ক। তো নিউ যে বই রয়েছে, নিউ বুকগুলোতে কিন্তু এক্সট্রা কতগুলো অঙ্ক দেওয়া থাকতেই পারে। তো তোমরা অনেকে বলো দাদা পরের অঙ্কগুলো করাওনি কেন? ঠিক আছে, তো দেখো আমার কাছে যেই বই বর্তমান অ্যাভেলেবেল আছে আমি সেই বই অনুসারেই করাচ্ছি। আমার বইয়ে 32 অবধি শেষ রয়েছে। যাদের এক্সট্রা অঙ্ক রয়েছে তারা অবশ্যই আমি কমেন্টে লিখে জানাবে অথবা PDF পাঠিয়ে দেবে, আমি পরের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আর যাদের এর থেকে কম অঙ্ক রয়েছে 25, 26, 28টা অঙ্ক রয়েছে তাদেরকে রিকোয়েস্ট রাখবো যেগুলো এক্সট্রা অঙ্ক আমি করালাম সেগুলো কাইন্ডলি খাতায় কোশ্চেনটি তুলে অঙ্কগুলি করো, কেননা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো WBCS মেন 2017-তে এই অঙ্কটি এসেছে অলরেডি। তো এই অঙ্কের কোনো প্রবলেম করতে হয় না, আমাদের অঙ্ক করতে হয় না, এটা একটা কনসেপ্টের ব্যাপার। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথমে বোঝো ব্যাপারটি, মুখস্থ করার ব্যাপার। একদিনে ঘড়ির কাঁটা পরপর সমাপাতিত হয় কয়বার? অর্থাৎ এই অঙ্কটি দেখো 29 নাম্বার অঙ্কর মতোই একই রকম অঙ্ক, বলতে একই কনসেপ্ট, দুটোই একই। ওখানে বলেছে সরল রেখায় কয়বার থাকে, এখানে বলেছে সমপাতিত। সমপাতিত মানে দুটি কাঁটা একই স্থানে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো সর্বদা মনে রাখবে একটি ঘড়ির কাঁটা দিনে সমপাতিত বা সরল রেখায় কতবার থাকে? 22 বার থাকে। জাস্ট মুখস্থর ব্যাপার। তাহলে সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে ঘড়ি চ্যাপ্টারটি আমি শেষ করে দিলাম। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। তার সাথে বলতে চাই যারা ভিডিওটি নতুন দেখছো এবং ভিডিওটি এনজয় করেছো তারা অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করে প্রণয়স ম্যাথ হাব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের নিজের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো দেখা হচ্ছে নিউ কোনো ভিডিওতে।